আর এই চারটি কালেমা আল্লাহ তাআলা নামাজের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলছে যে তোমরা চারটি কালেমা দিয়ে জিকির করবা। কয়টা কালেমা দিয়ে জিকির করবে? আঙ্গুল দেবে এখন কয় কালেমা? এটা নামাজের ভিতরে আছে, এজন্য আমি আঙ্গুল দেখাইতে দিছি। কয় কালেমা? চারটি কালেমা দিয়ে জিকির করবা। যে চারটি কালেমা নামাজের মধ্যে পাওয়া যায়। এক নম্বর হইতেছে সুবহানাল্লাহ, দ্বিতীয় নাম্বার হইতেছে আলহামদুলিল্লাহ, তৃতীয় নাম্বার হইতেছে আল্লাহু আকবার, চতুর্থ নাম্বার হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটি কালেমা, হুজুর এই চারটি কালেমা নামাজের মধ্যে কেমনে আছে? হ্যাঁ দেখেন না, এক নাম্বার যখন আপনি আমি তাকবীর বলি, তখন আপনি আমি কি বলি? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলে আপনি আমি হাত বাঁধি, একটা কালেমা পাওয়া গেল। ঠিক না বেঠিক? একটা কালেমা শুরুতে পাইলাম। দ্বিতীয় নাম্বার যে সুবহানাল্লাহ, আপনি আমি আল্লাহু আকবার বলে হাত বাইদা আপনি আমি কি বলি? সানা কি বলি? বত্তা, আম বত্তা না কাঁঠাল বত্তা না লেছে, এগুলো বত্তা না, এটা আমরা সানা করি। এমন প্রশংসিত কিছু বাক্য এটা যখন আমি শুরু করি তো বলিতেছি সুবহানাল্লাহুম্মা আল্লাহু আকবার। প্রথমে আল্লাহু আকবারকে বাঁধলাম, বাইরে খাইলেই কইতেছি সুবহানা, বলতেছি কিনা ওই সুবহানাল্লাহ দোয়া, এটা একটা কালেমা। এরপরে আপনি আমি বলতেছি নামাজের ভিতরে সানা পড়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আপনি আমি কইতেছি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আমি কেরাত শুরু করার সাথে সাথে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ বললাম। আবার যখন তাশাহুদের ভিতরে গেছি, তাশাহুদ চিনেন তো? তার মানে আত্তাহিয়াতু যখন আপনি আমি পড়ি, তখন আত্তাহিয়াতের ভিতরে পড়তেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? আছে না নাই? এই যে চারটি কালেমা, এই চারটি কালেমা নামাজের ভিতরে আছে। এজন্য আল্লাহ রাসূল বলে তোমরা চারটি কালেমা দিয়ে জিকির করবা। হু হা হেই হেই মিশিনাইতে কালেমা শিবাতে, এগুলা কোনো জিকির কোরআন হাদিসে নাই। আজারা নাকি বলেন আল্লাহ নিশিরাইতে কালেমা শিবাজে, বাঁশি বাজায় আমার খেতা সারা, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে। এগুলা কোন জিকির? এগুলা ভণ্ডামি ছাড়া কিচ্ছু। আল্লাহ তাআলাকে তো জিকির করব আমরা, এক নাম্বার বলবো সুবহানাল্লাহ। বলেন মুহাব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের একটা হাদিসের ভিতরে আছে বান্দা যখন 100 কাল 1 বিকাল 100 বার যদি কোনো বান্দা করে সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 100 গোলাম আযাদ করার সওয়াব লিখে দেয়। আবার যদি কোনো বান্দা 100 কাল 1 বিকাল করে আলহামদুলিল্লাহ, কোনো বান্দা যদি করে আলহামদুলিল্লাহ, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলে তো ওই বান্দার আমলনামায় 100 কাল 1 বিকাল 100 বার আলহামদুলিল্লাহ পড়তে দেরি হয়, 100 উট আল্লাহর রাস্তায় সদকা করার সমতুল্য সওয়াব লেখা হয়। আবার যখন কোন বান্দা 100 বার পড়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, কোন বান্দা যখন 100 কাল 1 বিকাল পড়ে আল্লাহু আকবার, তো আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমলনামায় 100 বেড়া 100 উট 100 গরু আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আবার কোন বান্দা যদি 100 কাল 1 বিকাল খুশি হইয়া মালিককে খুশি করার জন্য যদি কোন বান্দা 100 কাল 1 বিকাল যদি পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ লা